হাইলাকান্দির মানুষ সজাগ হয়ে গেছেন। হাইলাকান্দির মানর আর গড় পেট বাদ দেওয়া সম্ভব না। ওলা অত্যাচার, ওলা নির্বিচার হাইলাকান্দির 3টা বিধায়কের কথা নিজের কয়েকজন নামে চোখ কাটার হাত পর্যন্ত কথা মেটেরিয়াল সাপ্লাই পর্যন্ত নিদ্রা এটা আর আমরা জানা ধরে লেগেছে। হাইলাকান্দির কৃষি ভাতা এগ্রিকালচার অফিস থাকি মানুষের ট্র্যাক্টর এখানে আনতে পারেন না, উপযুক্ত কৃষক হলে ট্র্যাক্টর এখানে আনতে পারেন না, এটা আর কতদিন চলতো? আমরা বুটোর সময় সাম্প্রদায়িকতা দেখাই নিজের ধর্মর মাথায় বাদে বুট বাদে জারদারির পয়েন্টর নামর ঠিকাদারি, মোবাইলর নামর ঠিকাদারি, হাইলাকান্দির সমস্ত সম্পত্তি লুটিয়া খাবা সরকারের পিএইচি স্কিমার এক গাঁও পিএইচি স্কিমক 12 কিলোমিটার 13 কিলোমিটার ধরা 5 কিলোমিটার 6 কিলোমিটার করে ভদ্রা মেটেল রাস্তার মেটেলের খাম 6 ইঞ্চি 5 ইঞ্চি যেটা দরিয়া দেওয়া থাকে 4 ইঞ্চি 3 ইঞ্চি ভদ্রা নিজের পয়েন্টর নামে ঠিকাদারি, পুরিন্তর নামে ঠিকাদারি, ওটা দিনে আমরা চলবনি। কংগ্রেসে যখন হাইলাকান্দি জেলার রাজনীতি করছে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ নির্যাতিত হয়েছিল, কিন্তু প্রয়াত জননেতা আমার মরহুম শহীদুল আলম চৌধুরী যখন এটিভির তাকিয়ে রাজনীতি করছেন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর তাকে লড়াই করছেন। এই যে হাইলাকান্দির একটা বিধায়ক আছে যে তার পয়েন্টর নামে জব কার্ডের ঠিকাদারি করেন 1000 টাকা করে মানুষের কাছে কালেকশন করেন। হাইলাকান্দির মানুষ সজাগ হয়ে গেছে, ধর্ম দিয়ে রাজনীতি শেষ হয়ে গেছে, মানর পেটো ধরে নিয়েছে, মানর পার ক্যাপিটাল ইনকাম 19,000 পর্যন্ত আজ আদায় আসছো, একটা মানুষ দৈনন্দিন জীবন আগাতাই গেছে এরিয়া, সুতরাং এটা বরদাস্ত করা যাইত না। এইবার অসম গণপরিষদ দল আলকাপুর কাটলিচড়া যাকে প্রার্থী করবে তার এই প্লেন থাকবে না, সে উপযুক্ত আপনাদের লিডিং দেবে। আপনাদের এটা ক্লিয়ার, অসম গণপরিষদ দল আলকাপুর কাটলিচড়া বিধানসভার সমষ্টি মিত্রতার ভিত্তিতে চাইলেই যাইবে। দাদা ওটা লাগে কথা। অসম গণপরিষদ দল হাইলাকান্দি জেলায় 1985 সাল থেকে প্রতিষ্ঠিত ছিল এবং অসম গণপরিষদ দলের নেতৃত্ব প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী হাইলাকান্দি দিয়েছিলেন। এবং অসম গণপরিষদ দল এমন একটি দল যে হাইলাকান্দির মানুষকে এত সম্মান দিয়েছিল। যখন আসামের ক্যাবিনেটে তখন কয়েকজন মন্ত্রী থাকতেন, 30-এর উপরে মন্ত্রী থাকতেন, তখন 30 জনের সামনে যখন প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরী হাইলাকান্দিকে জেলা শুরু দাবি করেছিলেন এবং আমাদের সেই দাবি পূরণ হয়েছে। আপনারা দেখেছেন কংগ্রেসের আমলে স্বাধীনতার পর থেকে যখন আমরা কংগ্রেসে ভোট দিয়ে যাচ্ছি, কিন্তু সংখ্যালঘু মানুষদের যে নির্যাতন, এবং হাইলাকান্দি শুধু সংখ্যালঘু মানুষ নয়, সংখ্যালঘু মানুষ যারা ছিল তাদের উপর এমন নির্যাতন ছিল, বাড়িতে একটি প্রোগ্রাম করতে হলে, মেয়েকে বিবাহ দিতে হলে, একটি অনুষ্ঠান করতে হলে অনুমতি নিতে হতো। কংগ্রেস এমন ভ্রষ্টাচার, এমন দুর্নীতি হাইলাকান্দি জেলায় প্রতিষ্ঠিত করেছিল। শুধু সংখ্যালঘু মানুষের উপর নির্যাতন করেন নাই, আমরা সেটার উপর অধিষ্ঠিত হয়ে প্রয়াত জননেতা যখন মরহুম শহীদুল আলম চৌধুরী ইন্তেকাল হয়ে গেলেন, আমরা হাইলাকান্দির মানুষ অভিভাবকহীন হয়ে পড়েছিলাম। সেই অভিভাবকহীন হওয়ার পর থেকেই আমরা একটি চিন্তা, আমরা হাইলাকান্দির মানুষ প্রত্যেক কিছু মানুষ আমরা এউডিএফকে সমর্থন করেছিলাম, কিন্তু এউডিএফের এই 3টা ভ্রষ্টাচার পণ্ড বিধায়ক যখন বদরুদ্দিন আজমল এউডিএফ থেকে প্রতিনিধিত্ব করার জন্য টিকিট প্রদান করেছিলেন এবং ওনারা বিধায়ক হয়ে যখন আসাম অ্যাসেম্বলিতে গিয়েছিলেন, শুধু নিজের স্ত্রীর নামে ঠিকাদারি করার জন্য গিয়েছেন, নিজের সন্তানের নামে ঠিকাদারি করার জন্য গিয়েছেন। আমার মনে হয় না হাইলাকান্দি জেলায় এমন একজন মানুষ বাইর হবে যে তার কাজ করার জন্য বিধায়ক সকালে উঠে চিন্তা করেছেন, শুধু নিজের ব্যক্তিগত কাজ করার জন্য চিন্তা করেছেন। এমন পরিস্থিতির হাইলাকান্দির ওনারা করেছেন। এই অসহায় পরিস্থিতির যখন আমরা পড়েছি, এমত অবস্থায় আমি হাইলাকান্দি জেলার আমার অসম গণপরিষদ দলের নবনিযুক্ত কমিটি নিয়ে আমরা জায়গায় জায়গায় ঝাঁপিয়ে পড়ি এবং অসম গণপরিষদ দলকে হাইলাকান্দি জেলায় প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা আমরা অব্যাহত করি। এখন এমন অবস্থা হয়েছে যে যেখানে যাচ্ছি সেখানে মানুষ সাড়া দিচ্ছেন এবং অসম গণপরিষদ দলকে কীভাবে প্রতিষ্ঠিত করা যায়। আমাদের দলের সাধারণ সম্পাদক দলের আশীর্বাদে আমরা এই জেলা কমিটি অনুমোদন পাই এবং ওনাদের সামনে আজকে আমরা জেলা কমিটি এবং আমরা অসম গণপরিষদ দলের প্রত্যেক কর্মীরা প্রতিজ্ঞাবদ্ধ, হাইলাকান্দির যে অফিসার হয়েছে, যে বেবিচার হাইলাকান্দির এই 3টা ভ্রষ্ট বিধায়কের শুরু করছেন, এটার থেকে যতক্ষণ পর্যন্ত উদ্ধার না হইল প্রয়াত জননেতার সেই প্রয়াত জননেতা মরহুম শহীদুল আলম চৌধুরীর আশীর্বাদ মায়া এই দলের লোকে আছে, এই দল দিয়া তাই হাইলাকান্দির মানুষ উন্নয়ন করছে। যত সময় পর্যন্ত হাইলাকান্দির মানুষের লাগি এই খামটা আমরা না করতাম পারবো, হাইলাকান্দির প্রত্যেক জাতি জনগোষ্ঠীর আমরা এই সিচুয়েশন আনিয়া যাই নই, আমরা বেকার যুবক যাইবার কোনো উপায় নাই। আমরা পার ক্যাপিটাল ইনকাম কত টাকা থেকে লাভছে, আজকে আমরা ভোটের সময় এলে সাম্প্রদায়িকতা
ভোট বাদে এআইডিএফর যে কোনো দলের বিধায়ক হোক বা সরকার পক্ষর বিধায়ক বাদে যে কোনো একটা ডেভেলপমেন্ট আনতে হইলে সরকার পক্ষর কাছে যাওয়া লাগবো। আমরা এটা থেকে বাড়াই লাগবো, আমরা এটা থেকে বাড়াইবার প্রচেষ্টা করবো। এবং আজকে আমরা দলের সম্মানিত সাধারণ সম্পাদকদের সামনে প্রতিজ্ঞাবদ্ধ, যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দি জেলার আমরা অসম গণপরিষদ দলের প্রতিষ্ঠা করতাম না পারবো, তত সময় পর্যন্ত আমরা প্রত্যেক কর্মীরা মাঠে চাপিয়া পড়তাম। এটা আপনারা এটা একমত না? একমত নাই? আপনারা সবাই এখানে একমত তো? আমরা ততক্ষণ পর্যন্ত রইতাম না, কারণ আমরা বুটোর সময় সাম্প্রদায়িকতা দেখাই নিজের ধর্মের মাথায় বাদে বুট বাদে জারদারির পয়েন্টর নামর ঠিকাদারি, মোবাইলর নামর ঠিকাদারি, হাইলাকান্দির সমস্ত সম্পত্তি লুটিয়া খাবা, সরকারের পিএইচি স্কিমার এক গাঁও পিএইচি স্কিমক 12 কিলোমিটার 13 কিলোমিটার ধরা 5 কিলোমিটার 6 কিলোমিটার করে ভদ্রা মেটেল রাস্তার মেটেলের খাম 6 ইঞ্চি 5 ইঞ্চি যেটা দরিয়া দেওয়া থাকে 4 ইঞ্চি 3 ইঞ্চি ভদ্রা নিজের পয়েন্টর নামে ঠিকাদারি, ফুরিন্তর নামে ঠিকাদারি, ওটা দিনে আমরা চলবনি। এই যে ভ্রষ্টাচারিতা, হাইলাকান্দির কৃষি ভাতা এগ্রিকালচার অফিস থাকি মানুষের ট্র্যাক্টর এখানে আনতে পারেন না, উপযুক্ত কৃষক হলে ট্র্যাক্টর এখানে আনতে পারেন না, এটা আর কতদিন চলতো? এটা বইতাম না আমরা আর ঘর থেকে বারোই দিতাম। বারোইয়া যেভাবে প্রয়াস জনতা আমরা দেখাইয়া গেছি যে আমরা হাইলাকান্দির মানে সংগ্রাম করা জানি, আমরা সরকার পক্ষর তাকিয়া সংগ্রাম করবো। ইকু অসম গণপরিষদ দল, এই দলের সভাপতি অসম গণপরিষদ দলের সভাপতি অতুল বরা মহাশয়, এই দলের লাগি আপনারা এই নখ ফাটাইয়া দিয়া আপনারা কমিটি দিয়া টাইম বাদ নাই, 2 জন পর্যবেক্ষক মহামান্য পর্যবেক্ষক আমরা সামনে পাঠাইছি। আমরা এই লড়াই ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে রাখবো যতক্ষণ পর্যন্ত অসম গণপরিষদ দলে হাইলাকান্দি জেলা প্রতিষ্ঠিত না করবো। এবং আমরা যে তারা যে যেটা বুটোর সময় এলে যে সাম্প্রদায়িকতা দেখাই, যেটা বুটোর সময় এলে করে গিয়া কই মুসলমানি দাঁড় গিয়া হিন্দুত্ব আইজার তাইন কিতা করলা, তাইন বাদে ঠিকাদারি করার লাগি, তাইন যেদিন বিদায় হইলা 12 দিন থেকে সরকার পক্ষর তারিখ। আমরা অসম গণপরিষদ দল আছি, আমরা যেটা ন্যায় দেখবো ন্যায়ের পক্ষে থাকবো, অন্যায় যেখানে ওই বইটা প্রতিবাদ করবো। আমরা অসম গণপরিষদ দল করি এবং আমরা চলো যে ম্যানিফেস্টো আপনারা চ্যালেঞ্জ করে দিয়ার মিডিয়ার সামনে, এটা আমার চ্যালেঞ্জ। অসম গণপরিষদ দলে যে ম্যানিফেস্টোর উপরে রাজনীতি করে সেই ম্যানিফেস্টো ভারতের সংবিধানও প্রত্যেক জাতি জনগোষ্ঠীর যে অধিকার দিয়া দেওয়া হয়েছে সেই অধিকারের ভিত্তিতে অসম গণপরিষদ দলে রাজনীতি করে অসম গণপরিষদ দলে তার ম্যানিফেস্টো হিসেবে তৈরি করছে। আমরা প্রত্যেক জাতি জনগোষ্ঠীর লইয়া রাজনীতি করবো। আমরা হাইলাকান্দির মানুষ, আপনারা দেখছেন কংগ্রেসে যখন হাইলাকান্দি জেলার রাজনীতি করছে প্রত্যেক জাতি জনগোষ্ঠীর মানুষ নির্যাতিত হয়েছিল, কিন্তু প্রয়াস জননেতা আমার মরহুম শহীদুল আলম চৌধুরী যখন এটিভির তাকিয়ে রাজনীতি করছেন প্রত্যেক জাতি জনগোষ্ঠীর তাকে লড়াই করছেন। আমি আমার দলের সাধারণ সম্পাদক হয়ে আপনার সামনে কইছেন, সুনীল ঢাকা মহাশয় আপনার সামনে কইছেন, অসম গণপরিষদ দল ছত্রছায়াত আপনারা থাকবেন, আপনারা নিরাপত্তা সুনিশ্চিত থাকবো এবং আপনারা আলকাপুর হাটনিচোলা বিধানসভা সমষ্টি উদ্ধারণ আগ পর্যন্ত অসম গণপরিষদ দলের প্রত্যেকজন নেতা আপনার সামনে উপস্থিত হইবা। আপনারা অসম গণপরিষদ দলকে প্রতিষ্ঠিত করার উদ্দেশ্যে আগ বাড়েন এবং আগন্তুক পঞ্চায়েত নির্বাচনে আমরা ব্যক্তিগতার ভিত্তিতে লড়বো, যাতে পঞ্চায়েত নির্বাচনে আমরা হাইলাকান্দি জেলা পরিষদ বোর্ডটা গঠন করতে পারি। এবং যে গাঁয়ের মানুষের এই যে হাইলাকান্দির একটা বিধায়ক আছে যে তার পয়েন্টর নামে জব কার্ডের ঠিকাদারি করেন, 1000 টাকা করে মানুষের কাছে কালেকশন করেন, এটার উপরে আমরা বাদ পাতিব, এটা আন্দোলন সৃষ্টি হইব। হাইলাকান্দি দিতে আর হইতো না। হাইলাকান্দি প্রশাসনকে আমি এটা রেডিও জানাইমু এবং মিডিয়ার মারফতে জানাইমু। আমার দলের সম্মানিত সভাপতির কাছে তুলিয়া ধরমু যে ওটা বিধায়ক মানুষ জব কার্ডের টাকা থেকে টাকা কালেকশন করুন, এটা আর মনটা আমি হাইলাকান্দির চলতো না, এটা হুঁশিয়ার হয়ে যাওক। হাইলাকান্দির মানুষ সজাগ হয়ে গেছে, ধর্ম দিয়ে রাজনীতি শেষ হয়ে গেছে, মানুষ পেটো ধরে নিয়েছে, মানুষ পার ক্যাপিটা ইনকাম 19,000 পর্যন্ত আনি আদায় আসছো, একটা মানুষ দৈনন্দিন জীবন আগাতাই গেছে এরিয়া। সুতরাং এটা আর বরদাস্ত করা যাইতো না। আমরা অসম গণপরিষদ দলকে হাইলাকান্দি জেলার প্রতিষ্ঠিত করবার আগ পর্যন্ত আমি এবং আমার দলের সাধারণ সম্পাদক করে উদ্দেশ্য করি হইয়ার আমি এবং আমার অসম গণপরিষদ দলের হাইলাকান্দি জেলার প্রত্যেকটা কর্মী ততক্ষণ পর্যন্ত অসম গণপরিষদ দলের হইয়া কাজ করবো যতক্ষণ পর্যন্ত হাইলাকান্দির মানুষের উপরে যে অন্যায়, যে অবিচার, যে জুলুম তত সময় পর্যন্ত এটা বন্ধ না হইতো, তত সময় পর্যন্ত আমরা সংগ্রাম করবো। আপনারা আমরা উপরে আশীর্বাদ রাখবা এবং দলের সভাপতিরে গিয়া বলবা হাইলাকান্দির মানুষ সজাগ হয়ে গেছেন। হাইলাকান্দির মানর আর গড় পেট বাদ দেওয়া সম্ভব না। ওলা অত্যাচার, ওলা নির্বিচার, হাইলাকান্দির 3টা বিধায়কের খতরা, নিজর পয়েন্টর নামে চপকাটর খান পর্যন্ত খতরা, মেটেরিয়াল সাপ্লাই পর্যন্ত নিদ্রা, এটা আর আমরা জানা ধরে লেগেছে। সুতরাং আমরা অসম গণপরিষদ দলের লোকে আছি এবং অসম গণপরিষদ দলের সভাপতি যে সংবিধানের ভিত্তিতে
যে ম্যানিফেস্টোর উপরে তার অসম গণপরিষদ দল, সেটার উপরে আমরা আস্থা রাখছি। 1985 থেকে লাগাইয়া 2011 পর্যন্ত যে আস্থাটা আমরা রাখলো, সেই আস্থাটা আমরা অব্যাহত থাকবো। আপনারা সেটা করবা এবং আপনারা আমরা অসম গণপরিষদ হাইলাকান্দি জেলার প্রত্যেকটা কর্মীর ভাই খেয়াল রাখবা। আপনারা দেখবা আগামীতে যে সভাপতি যেদিন আইবা এই দিন হাইলাকান্দি টিলা কোনো মাঠ নাই যে মাঠও মানুষ দিবার টাকা দেবার আমি চিন্তা করিয়া যে কোন মানুষ দেখা দিব। মানুষ সদা করি গেছেন, মানুষ জানো করে লিখছে, মানুষ আর বার হয়ে যাইবা, মানুষ আর গরম হইছে না। আপনারা অসম গণপরিষদ দল আপনারাও প্রস্তুত থাকুন। আপনারাও যেভাবে টিকিট দিবা আলগাপুর কাটলি ছোড়া, আমরা প্রস্তুত সংগ্রাম করতে অসম গণপরিষদ দলের বেলার থাকিয়া। আপনারা পঞ্চায়েতের যেভাবে আমরা করিবা সেইভাবে আমরা সংগ্রাম করবো যতক্ষণ পর্যন্ত আমরা অসম গণপরিষদ দলটা হাইলাকান্দির প্রতিষ্ঠিত না করবো। এই বেবিচার থেকে যতক্ষণ মানুষ মুক্তি না পাইবা ততক্ষণ আমরা লড়াই অব্যাহত থাকবো। সেই কথা হইয়া আপনারা যে আজকে আইসন এবং আপনারা যে আমরা সহ সম্মান যথারীতি করতাম পারিছি না, যার লাগে যদি কোনো ভুল ত্রুটি হয় তার লাগে আপনারা কাছে ক্ষমা প্রার্থী। এই বলিয়া আপনারা অশেষ ধন্যবাদ জানাইয়া আমার যারা জেলা কমিটির বিভিন্ন পদাধিকারী আইসন, আমার বিভিন্ন ভাতৃভঙ্গী সংগঠনের পদাধিকারী আইসন, সবাই অশেষ ধন্যবাদ জানাইয়া আমার বক্তৃতা এখানে সমাপ্ত করলাম।